শুনানি কেন্দ্রে হম্বিতম্বি, শুনানি কেন্দ্রে মহিলা বিএলওকে হুমকি। বিজেপির দালালি করছেন কিনা বিজেপির, এমনই প্রশ্ন সেই মহিলাকে। শাসানি রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী। রঘুনাথগঞ্জে বিতর্ক। আপনি নিজে কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন, আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতে এসছেন নাকি এখানে? বিজেপি দালালি করতে এসছেন? আপনি যে কাউন্টার আছে সবকে আপনি ক্লিয়ার ডাইরেকশন দিন। মানুষকে এইভাবে অযথা ভুলভাল তথ্য আমরা মানবো না। আপনি সব আধিকারিককে কিভাবে রিসিভ পাবে? আমরা রিসিভ প্রপার চাই, তাতে উইথ ভ্যালিড সিল এন্ড সিগনেচার। ওই স্ট্যাম্প সিগনেচার নিব না আমি। নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে প্রতিটি ভোটার তার প্রপার রিসিভ পাবে। এই রিসিপ্টটা কিভাবে দিবেন, এরপর যদি ভুলভাল দেয় তাহলে কিন্তু এখান থেকে কাউকে বেরোতে দেবো না, কোনো কথা শুনবো না। আপনারা শুনলেন রঘুনাথগঞ্জের বিতর্ক। মন্ত্রী বিতর্কিত বিদ্যুৎ মন্ত্রী আখরুজ্জামান তিনি কি বললেন তার বক্তব্য শোনালাম আপনাদেরকে। একজন বিএলওকে হুমকি, বিজেপি বিএলওকে হুমকি দিচ্ছেন তিনি, আরো বিস্তারিত জানবো। সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে শুনানি কেন্দ্রে এক মহিলা বিএলওকে হুমকি দিচ্ছেন, বলছেন যে তিনি বিজেপির দালালি করছেন কিনা, তিনি রিসিপ্ট চাইছেন, যেটা একদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে বলাও হয়েছিল যে রিসিপ্ট দেওয়া হবে। অয়ন, যদি স্থান পরিবর্তন করে কথা বলা যায়। করেছেন এবং এখানে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ইতিমধ্যে নির্বাচন কমিশন তারা কিন্তু সমস্ত দায় স্থানীয় বিডিওর উপর চাপিয়ে দিয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের বক্তব্য যে এই যে গোটা এক্সিকিউশন পার্ট, এই পার্টটা তার নিরাপত্তার যে দায়িত্ব, সে দায়িত্ব বিডিওকে বা ডিএমকে দেখে নিতে হবে। কারণ নির্বাচন কমিশন নির্দিষ্ট একটি অ্যাসাইনমেন্টের ভিত্তিতে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করছে। তাদের ডেডলাইন ক্রমশ ফুরিয়ে আসছে। 14 ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে সমস্ত পেপার ওয়ার্ক রেডি করে এ রাজ্যের চূড়ান্ত সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করে ফেলতেই হবে যে কোনো মূল্যে। অতএব তার আগে যে সমস্ত আনুষঙ্গিক সমস্যা, সেখান থেকে স্বয়ং এক্সিকিউটিভ অথরিটি নির্বাচন কমিশন তারা যেহেতু অনেকটাই হাত তুলে নিয়েছে, অতএব এই ধরনের আঞ্চলিক প্রতিদিনের বা দৈনন্দিন যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলোর মোকাবিলা এবারে বিডিও স্তর বা ডিএম স্তরে তারা আধিকারিকরা তারা কিভাবে শর্ট আউট করেন কিন্তু নজর রয়েছে। কারণ তারা যদি শর্ট আউট করতে না পারেন তাহলে পরবর্তী নির্বাচন কমিশন বলবে কি আঞ্চলিক সমস্যা, এবং সেখানে লোকাল গভর্নিং অথরিটি তারা বিষয়টি ট্যাকেল করতে পারেনি, এবং সেই কারণে যদি আবার এসআইআর এর প্রক্রিয়া সম্পূর্ণ না হয় তাহলে তার সমস্ত দায় রাজ্য সরকারের উপর বা প্রশাসনের উপর চাপিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে নতুন করে আরো একটি রাজনৈতিক তরজা শুরু হওয়ার যে আশঙ্কা, এই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। একেবারে ধন্যবাদ তোমাকে। আর এদিকে বিজেপি নেতা রাহুল সিনহা তিনি কি বলেছেন শুনুন। আমি তো বারবার আপনাদের চ্যানেলে সংবাদ মাধ্যমে বলে আসছি, যতজন বিএলও আত্মহত্যা করেছে সব আত্মহত্যার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। যে মন্ত্রী হয়ে এইভাবে অফিসে ঢুকে যদি বিএলও এবং বিশেষ করে মহিলা তাকে এইভাবে শাসায়, অবিলম্বে ইলেকশন কমিশনের উচিত এই আসারুজ্জামানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। এর আগে কমিশন এবং বিজেপিকে হুমকি দিয়েছিলেন ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলাচালানো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচিয়ে বের করবো। একটার পর একটা গালে থাপ্পড় পড়ছে বিজেপি। আপনারা শুনলেন তার বক্তব্য। রঘুনাথগঞ্জের শুনানি কেন্দ্রে মন্ত্রীর হুঁশিয়ারি, একজন মহিলা বিএলওকে তিনি হুমকি দিচ্ছেন। শাসনী রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আখরুজ্জামান। আমরা কথা বলবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও প্রকাশ্যে এসেছে, শুনানি কেন্দ্রে একজন মহিলা বিএলওকে হুমকি দেওয়া হচ্ছে এবং তিনি বলছেন যে সেই মহিলা কি বিজেপির দালালি করছে। না দেখুন, এটা কোনো হুমকির বিষয় নয়। প্রথমত ভিডিও সত্যাসত্য এখনো যাচাই হয়নি। দ্বিতীয় কথা, কোনো হুমকি দেননি। উনি যেটা বলেছেন যে আপনি বিজেপির হয়ে এজেন্টের কাজ করবেন না, কারণ নির্বাচন কমিশন সরাসরি বিজেপির দালাল হয়ে গিয়েছে। এখানে একজন ভিডিও এই ধরনের কাজ না করাই উচিত।
ওই লটে লটে বিজেপি প্রিন্টেড ফর্ম 7 নিয়ে জমা দিচ্ছিল। প্রথম কথা, ফর্ম 7 এতগুলো ফর্ম 7 একদম জমাই করতে পারে না। নিয়ম ছিল 10টার বেশি ফর্ম 7 জমা করা যাবে না। সেখানে নির্বাচন কমিশন বিজেপির চাকরগিরি করতে নিয়ম বদলে দেবে আর একজন হাজার হাজার ফর্ম 7 জমা দেবে, এটাও তো কাম্য হতে পারে না। তা সত্ত্বেও বলছি, এই ভিডিও সত্যাসত্য এখনো যাচাই হয়নি। কিন্তু যদি হুমকি দেওয়া হয় তো সবার আগে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে। শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে থ্রেট দিয়েছিল 1,20,00,000 নাম বাদ যাবেন, ওই বিএলও জেলে পুরবো, বিহারে যেরকম জেলে পুরেছি এখানেও জেলে পুরবো। হুমকি দেওয়ার জন্য সবার আগে তাহলে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে হবে। হিম্মত হবে নির্বাচন কমিশনের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা এফআইআর জারি করা? আগে এইসব বাতেলাবাজি কম মারতে বলুন। ওরা জানে ভোট চুরি করতে এসে প্রতিটা স্তরে ধরা পড়ছে। আসামে দেখছেন বিক্ষোভ হচ্ছে, আসামে বিজেপি পুরো বিএলওদের কাজে লাগিয়ে ভোট চুরি করাচ্ছে, বেছে বেছে বিরোধী সংখ্যালঘু মুসলমান এবং সাধারণ মহিলাদের নাম বাদ দিচ্ছে। এখানেও ঠিক একই টাইমে ভোট চুরি করতে এসেছিল। ভোট চুরি ধরা পড়েছে বলে এখন এসব সস্তার নাটকবাজি, এই নাটকে চিড়ে বিধবে না। অরূপবাবু, শুনানি কেন্দ্রে এভাবে ঢুকে একজন মহিলা বিএলওকে এভাবে শাসানি হুমকি, আপনি কি সমর্থন করছেন এই বিষয়কে? না, একদমই। আমি তো আবারও বলছি, এই ভিডিও সত্যাসত্য যাচাই হয়নি। যদি সত্যাসত্য ভিডিও ফরেন্সিক এভিডেন্সে দেখা যায় যে এই ভিডিও সত্য, তাহলে নিশ্চিতভাবে সেক্ষেত্রে বিধায়ক তার বিষয়ে দল সংশ্লিষ্ট বিষয়ে চিন্তা করবে, পর্যালোচনা করবে। আমার শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, তারা বিষয়টি বিবেচনা করে দেখবেন। যতক্ষণ পর্যন্ত ভিডিও সত্যতা সামনে আসছে ততক্ষণ পর্যন্ত এই বিষয় নিয়ে একবারই অ্যাডভার্ট কোনো মন্তব্য করা সমীচীন হবে না। এক, দ্বিতীয়ত যদি হুমকি দেওয়ার প্রসঙ্গ ওঠে, সবার আগে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে। সব থেকে বেশি বিএলওদের হুমকি দিয়েছে শুভেন্দু অধিকারী, বিহারের মতো এখানেও জেলে পড়বো। তার জন্য শুভেন্দু অধিকারীকে বিজেপি কবে সরব হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।